দর্শক দেখছেন প্রবাসের সুখ। আজকে একটি ব্যতিক্রমী জিনিস আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে আমার সাথে আছে হোসেন, একজন পশুপ্রেমী প্রবাসী। তো আসলে ওনার কাছ থেকে দেখবো আসলে পশুর যে একটা প্রেম সেটা আসলে উনি কিভাবে মেনটেন করে। আমরা দেখতে পাচ্ছি একটা জনি, ওর নাম না হোসেন ভাই? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আচ্ছা হোসেন ভাই বলেন তো আসলে জনি আসলে কিভাবে আপনার সাথে এত তার সাথে রিলেশনটা হলো এত ভালো? তার সাথে রিলেশনটা হওয়ার কারণ হচ্ছে যেন কি উনি অনেকদিন যাবত মানে আমি আসছি পর্যন্ত ওমানে আসছি পর্যন্ত দেখতেছি যেন কি উনি এই ধারে ওই ধারে ওই দুয়ারে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে। এখন কেউ খানা ফানা দিচ্ছে না, কেউ খানা পিনা দিতেছে না, এই অবস্থায় পরিস্থিতিতে এই দিন কাটাচ্ছে। এখন আমি ওনাকে দেখে মায়া লাগছে, ওই কারণে আমি তাকে প্রত্যেকদিন খাবার দিই। এই কারণে আমার প্রতি একটা ওর প্রতি একটা আমার আগ্রহ আছে বা ও আমার প্রতি একটা আগ্রহ আছে। এই ক্ষেত্রে ও আমাকে দেখলে যে যত দূরে থাক ওখান থেকে ছুটে আসে। তো ও আসলে মানে কখন থেকে ওর সাথে আপনার এই সম্পর্কটা হয়েছে? আমি ওমানে আসার পর থেকে ওর সাথে আমার সম্পর্ক। ওকে কি আপনার নাম ধরে ডাকলে ও চলে আসে? ওকে আমি আমার নিজের থেকে আমি নাম রাখছি, ওনার নাম জনি। জনি সিং। ওকে, তো আপনি ওকে ডাকলে ও চলে আসে? ও অবশ্যই চলে আসে। কিভাবে বুঝে ও অবশ্যই বুঝে, যেহেতু ওনাকে আমি প্রত্যেকদিন খাবার দিই তাহলে ও আমার প্রতি আগ্রহটা বেশি দেখায়। ওকে, তো আসলে এমনিতে পশুদেরকে আসলে মানুষ এই যে অবহেলা করে, আমরা বিড়ালকে দেখি সবসময় মানুষ লাঠি দিয়ে বাড়ি দেয় বা আসলে ওদেরকে কাঁটা খেতে দেয়। তো এটা আসলে কেমন, মানে এগুলা কি মানুষত্ব আসলে পশুর প্রতি প্রত্যেকটা মানুষের প্রেম থাকা উচিত কিনা আপনি কি মনে করেন? এটা পশুর প্রতি প্রত্যেকটা মানুষের প্রেম ভালোবাসা থাকা উচিত, তবে সবাই তো আর সমান না। সবাই যেহেতু সমান নয়, সবাই পশুর প্রতি কোনো একটা কিছু, সবাই যেহেতু সমান না। আর তাছাড়া পশু পাখিও নিরীহ, এছাড়া মানুষের সঙ্গে কথাবার্তা বলতে পারে না, ওই কারণে পশু নিজের ভাবটা বুঝাতে পারে না মানুষকে। এই জন্য দেখা যাচ্ছে যেন কি যে মানুষটা প্রত্যেকদিন প্রতিনিয়ত খাবার দেয় তার প্রতি একটা আন্তরিকতা পশুরও বাড়ি যায়, মানুষেরও বাড়ি যায়। তো আসলে এমনি সাধারণ মানুষকে কি বলবেন, পশুদেরকে আসলে তারা কেমন চোখে দেখতে আপনি বলবেন? আসলে বলতে কথা কি, পশুর প্রতি একটা মায়া মমতা মহব্বত দেখানো উচিত, আমাদের সবারই মায়া মহব্বত দেখানো উচিত। কারণ পশু একটা জীব, পশু যেহেতু একটা জীব, পশু আমাদের প্রতি একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে। এই জিনিসটা সবার প্রতি আমি উদ্দেশ্য করে বলবো যে পশুকে কেউ কোনোদিন অবহেলা করবে না। পশুকে অবহেলা করা মানে নিজেকে, নিজের পরিবারকে, নিজের আত্মীয় স্বজনকে অবহেলা করা। ইভেন আমরা একটা বিষয় জানি যে আপনার ছেলে পর্যন্ত আসলে ওর জনির ভক্ত। তো এটা আসলে কেমন করে হলো আপনার থেকে? আমি যখন ওমানে আসছি তখন থেকে আমার এটার প্রতি যেহেতু মায়া মহব্বত বাড়ি গেছে। এরপরে আমি একদিন আমার ভিডিও কলে ফ্যামিলির সঙ্গে কথা বলতেছি। ফ্যামিলির সঙ্গে কথা বলার ক্ষেত্রে আমার ছেলে যখন আমার সঙ্গে কথা বলতেছে তখন আমি তার এই বিড়ালটাকে ভিডিও কলে দেখাইছি। ভিডিও কলে দেখানোর ক্ষেত্রে ও বলতেছেন কি ওটা নাকি ওর জনি সিং, মানে আমার বাচ্চার। এখন ও বলতেছেন কি আমি ওনাকে যাওয়ার সময় ওনাকে নিয়ে যাব, মানে আমার বাচ্চার জন্য জনি সিংকুকে নিয়ে যাব। এখন জনি সিংকু নিয়ে যাব বলছি, এবং কিভাবে নিয়ে যাব, কিভাবে পরিস্থিতিতে আসে বা কিভাবে নিয়ে যাওয়া যায়, এটার পরিপ্রেক্ষিতে আমি বিভিন্ন রকমের চেষ্টা করতেছি। মানে আপনি চাইতেছেন কিভাবে আসলে মেনটেন করে ওকে নিয়ে যাওয়া যায় দেশে, এটাই আর কি। এখন আমি এমনিতে আপনি আর ওকে কি মানে কি করতে পারেন, মানে ও আপনার দ্বারা কি উপকার পাচ্ছে? ও আমার দ্বারা বিভিন্ন রকমের উপকার পাচ্ছে। যেমন মনে করেন আমি আসলে ও দৌড়ে চলে আসে, যে যত দূরে থাক। বিশেষ করে ওই আরামটা পাচ্ছে বা ওই শান্তিটা পাচ্ছে, যেহেতু আমি আসলে যে টাইমে আসি, সকাল হোক, দুপুর হোক, বিকাল হোক, রাত্র হোক, রাত্রে 2টা বাজে হোক, রাত্রে 3টা বাজে হোক, ও অল টাইম আমার পাশে থাকে। ইভেন আমার কোলে উঠে পর্যন্ত বসে থাকে। এটুকুই হলো
আমার কথা। আর দ্বিতীয়ত কথা হচ্ছে কি, যেহেতু আমি ফার্স্ট টাইম অল টাইম ওনাকে খাবার দিই, তাহলে ওনার আগ্রহটা আমার প্রতি বেশি। ওকে, ধন্যবাদ হোসেন ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো সবার উদ্দেশ্যে বলবো আসলে সবাই পশুকে ভালোবাসুন। পশু আসলে বিড়াল বলতে বিড়াল মানুষের একটা দায়িত্ববোধ আছে। আসলে আমরা যে খাবারগুলো খাই ওদেরও আমাদের ওইখান থেকে কিছুটা দেওয়া উচিত, কারণ আমরা আসলে ওদেরকে অবহেলা করি, এটা ঠিক না। তো আমরা সবাই আশা করি বিড়ালকে একটু দেখব। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ হোসেন সবাই ভাই। ওদেরকে অবহেলা করেন না করেন, এইটুকুই দোয়া করি। ওকে, থ্যাংক ইউ সো মাচ।